খুব অল্প তেলে রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি ঘরে বসে কিভাবে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে। এর জন্য আমি নিলাম 600 গ্রাম ওজনের মাংস। এতে আমার 4টে লেগ পিস হয়ে গেছে। এবার লেগ পিসগুলো এইভাবে কেটে নিলাম। মুরগির যে সাদা দড়ির মতো অংশটা দিয়ে মুরগির মাংসের সঙ্গে হাড্ডিটা লাগানো থাকে সেটা এইভাবে কেটে নিলাম এবং মুরগির পায়ের মাংসের মধ্যে এইভাবে কয়েকটা কাটিং করে নিলাম। এতে মুরগির মাংসটা যেমন জুসি হবে তেমনি সিদ্ধও হবে খুব ভালোভাবে। এইভাবে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অর্ধেকটা লেবুর রস, আর দিয়ে দিলাম 2 চামচ মতো হাঙ্গার বা জল ঝরানো দই। তারপরে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো, আধা চামচ জিরে, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম কিছুটা কাসুরি মেথি, আর দিলাম 2 চামচ মতো তেল। সবগুলো খুব ভালো করে মুরগির লেগ পিসের সঙ্গে মাখিয়ে নিলাম। এই পাত্রটা আমার ছোট পড়ছিল মাখানোর জন্য, তাই আমি একটা সামান্য বড় পাত্রে এগুলোকে ট্রান্সফার করে নিলাম। এইভাবে ট্রান্সফার করে খুব ভালোভাবে মুরগির মধ্যে মশলাগুলো ভালো করে মেখে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আগেই তৈরি করে রাখা আদা রসুন এবং লঙ্কার পেস্ট। খুব ভালো করে মেখে নিলাম এবং যেই কাটা অংশগুলো আছে তার মধ্যে ভালো করে মশলা আঙুল দিয়ে ঢুকিয়ে দিলাম। এবার এইগুলোকে ম্যারিনেট করে রাখবো আমি 4 থেকে 5 ঘন্টা। যদি আপনাদের হাতে এত সময় না থাকে তাহলে 2 ঘন্টা অন্তত রাখবেনই। ম্যারিনেট 5 ঘন্টা করার পরে আমি নিয়ে এলাম একটা এয়ার ফ্রায়ারের ট্রে এবং তার মধ্যে লেগ পিসগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর যে মশলাগুলো বেঁচে গেছে তাও উপরে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এয়ার ফ্রায়ারে আমি সেট করলাম তাপমাত্রা 200 ডিগ্রিতে এবং টাইম সেট করলাম 20 থেকে 25 মিনিট। 10 মিনিট হওয়ার পর আমি এটাকে বের করে দেখলাম কতটা হয়েছে এবং তাতে অয়েল ব্রাশ করে দিলাম। এবার মুরগির পিসগুলো আমি উল্টে পাল্টে নিয়ে আবারও অয়েল ব্রাশ করে বাকি 15 মিনিটের জন্য দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। মোট 25 মিনিট হওয়ার পরে আমি এটাকে বের করে আনলাম। দেখুন কতটাই সুন্দর হয়েছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে। এবার এটাকে আমরা স্যালাড বা চাটনির সাহায্যে খেতে পারি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন।